দেখো ইন্টিগ্রেশন বা হচ্ছে সমাকল, এটা কি আগের দিনকে করিয়েছিলাম ডিফারেন্সিয়েশন। যারা নতুন ক্যান্ডিডেট আছো চিন্তার কিছু নেই, তোমরা ডিফারেন্সিয়েশনের ভিডিওটা আমি মানে লিঙ্ক মানে ক্লাস শেষে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবে। বা পরের দিন থেকে নেক্সট দিন থেকে তোমাদের আবার প্রথম থেকে স্টার্ট হচ্ছে, তো তখন যখন আবার হবে পরপর তখন দেখে নেবে। তো ইন্টিগ্রেশনটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের হচ্ছে অপোজিট, মানে হচ্ছে বিপরীতমুখী। মানে আমরা যদি একটা ফাংশন y ইকুয়াল টু ধরো এক্স কিউব নিলাম, তাহলে এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3x²। তাহলে ডিওয়াই সমান কি লিখতে পারবো, 3x² ডিএক্স। অর্থাৎ এইটা যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে সমাকল বা হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে এরকম বলতে পারবো যে 3x² ডিএক্স এইটার সমাকল হচ্ছে x³ তার মানে কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পরস্পর হচ্ছে বিপরীত, মানে এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা ইন্টিগ্রেশন। তাহলে 1 নম্বর সূত্র লেখো যে x⁴n dx এটা হবে x⁴n+1 বাই n+1 প্লাস সি। এখানে একটা কনস্ট্যান্ট দিতে হবে, তার কারণ যেহেতু এটা অনির্দিষ্ট একটা সমাকল মানে বীজগাণিতিক সমষ্টি, সেই জন্য মানে প্লাস সি না দিলে পরে এইটা এটা একদম সমান সেটা বলতে পারবো না, মানে সমানুপাতিক টাইপের, তো সেই জন্য একটা ধ্রুবক দিয়ে আমাকে ইকুয়াল করতে হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। অর্থাৎ এটা কেন একটা শুধু আমি দেখাচ্ছি, যে ধরো এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এই x⁴n+1 বা n+1 এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো, আমরা কি জানি যে ddx অফ x⁴n, ডিফারেন্সিয়েশন আগের দিন কি পেয়েছিলাম যে n x⁴n−1 বাই হচ্ছে এই এই সরি কি করছি, n x⁴n−1। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, n+1 এটা টোটালটা আগে এলো, ইন্টু x⁴n−1 করলে পরে 1 1 কেটে যাবে, অর্থাৎ শুধু n পড়ে থাকবে। আর নিচে কি হবে, এই n+1 তো আছেই। তার মানে দেখো এই n+n+1 কেটে যাচ্ছে, দিয়ে সমান হচ্ছে x⁴n এলো। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে পরে এটা ইন্টিগ্রেশন হলো x⁴n। অর্থাৎ এখানে ছোট্ট একটা আমি সূত্র বলবো একটা করে, আর একটা করে অঙ্ক করিয়ে দেবো। অর্থাৎ যদি এইরকম থাকে যে x³ ডিএক্স এর সমাকলন, তাহলে কি হবে, এই যে x⁴n+1 মানে x⁴3+1 বাই n+1 মানে হচ্ছে 3+1 প্লাস সি, তার মানে x⁴/4 প্লাস সি। ঠিক আছে, 1 নম্বর সূত্রটা বোঝা গেল কি তোমাদেরকে? তাহলে একটা ছোট্ট করে দিই, যে √x এটার ধরো সমাকল বের করতে হবে, কি হবে দেখো। ঠিকই আছে, ঠিকই বললে। এটাকে আমরা তো লিখতে পারবো যে হাফ, √x মানে হচ্ছে x⁴½ লিখতে পারবো। তাহলে এটা হলে কি হবে, x⁴½ + 1 বাই নিচে হচ্ছে ½ + 1। দেখো তাহলে কি হলো, x⁴½ + 1 বাই ½ + 1, তার মানে হচ্ছে x⁴3/2 বাই নিচে হচ্ছে কি 3/2। তাহলে এটা যদি উপরে উঠে যায় তাহলে হচ্ছে 2/3 x⁴3/2। দেখো সেকেন্ড 2 নম্বর সূত্রতে চলে যাব। 2 নম্বর সূত্র হচ্ছে dx এর সমাকল হচ্ছে x। তার কারণটা আমরা যদি ব্যাখ্যাও যদি করি তাহলে কি হবে, এটাকে আমরা লিখতে পারবো যে x⁴0 dx লিখতে পারি, কারণ কোনো কিছুর পাওয়ার হচ্ছে 1 হয়। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তোমার x আসবে, সেই জন্য হচ্ছে dx এর সমাকল হচ্ছে x। 3 নম্বর হচ্ছে যদি ধরো a fx dx এর সমাকল বের করতে হবে, মানে a মানে যেখানে হচ্ছে তোমার কনস্ট্যান্ট ধ্রুবক, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ধ্রুবকটা আগে বেরিয়ে আসে, মানে fx dx এর সমাকলটা বের করলেই হবে। 4 নম্বর আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেমন দেখেছিলাম যে তোমার ddx অফ যদি থাকে f1x f2x, তাহলে আলাদা আলাদা করে আমরা প্লাস বা মাইনাস যেটাই থাকবে আলাদা আলাদা করে ভেঙে নিতে পারবো। তেমনি এখানেও তাই, সমাকলনের ক্ষেত্রে তোমার যদি f1x প্লাস f2x প্লাস ডট ডট ডট, শুধু প্লাস বলে না, প্লাস মাইনাস যদি দুটোই থাকে,
তাহলে আমরা কি বলতে পারবো, আলাদা করে ভেঙে নিতে পারবো। f1x প্লাস এই সমাকল হচ্ছে f2x ডট ডট ডট। ধরো এরকম অঙ্ক দেওয়া আছে যে x⁴ মাইনাস 2x² প্লাস 5। তাহলে এই যে সেকেন্ড যে সূত্রটা এটা লেখালাম, এই অনুযায়ী আমরা কি লিখতে পারবো এটাকে, x⁴ dx মাইনাস, আর যেটা বললাম যে কনস্ট্যান্ট যদি থাকে তাহলে কনস্ট্যান্ট আগে বেরিয়ে আসে, 2কে আগে লিখে দিলাম, যে হচ্ছে x² dx প্লাস 5 dx। তার মানে এটা তাহলে কি হবে, x⁵ বাই 5 মাইনাস 2 ইন্টু x³ বাই হচ্ছে 3 প্লাস হচ্ছে 5x। অনেক হয়তো ভুলে গেছো কিনা জানি না। তো a মাইনাস b এর হোল কিউব মানে যে তো a মাইনাস b এর হোল কিউব মানে কি জানি, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তাহলে এটাকে আমরা কি ভেঙে নিতে পারবো, উপরেরটাকে x³ মাইনাস 3a² b মানে হচ্ছে 6x² প্লাস 3ab² মানে হচ্ছে 3x হচ্ছে 12, 12x মাইনাস 8 বাই x²। এবার প্রত্যেকটাকে আমরা কি বাইরে যদি আলাদা আলাদা করে দিতে পারি, মানে x³ বাই x², তাহলে যদি সেটা যদি করি তাহলে কি পড়ে থাকবে, শুধু x পড়ে থাকবে, মানে x dx মাইনাস এখানে x² কেটে গেলে মাইনাস 6 পড়ে থাকবে শুধু, আর এই জায়গাটা পড়ে থাকবে প্লাস 12 আগে লিখে নিলাম x dx মাইনাস হচ্ছে 8 dx। তার মানে এটা হচ্ছে x⁴ 1 + 1 মানে হচ্ছে x² বাই 2 মাইনাস 6x প্লাস হচ্ছে তোমার 12x² বাই 2 মাইনাস 8x। কোথায় একটা ভুল করলাম, ও সরি, 12x যেটা আছে এটা তো 1/x হবে, মানে এই জায়গাটা তো তোমার 1/x হচ্ছে, তার মানে dx বাই x। এখানে সূত্রটা তোমার বলা হয়নি, মানে ইন্টিগ্রেশন dx বাই x এর হচ্ছে log mod x হয়, অর্থাৎ 12 log mod x। তার কারণ এই মানটা তোমার 0 থেকে ছোট হতে পারে, মাইনাসও হতে পারে, অর্থাৎ নেগেটিভ মানও আসতে পারে, তো সেই জন্য এখানে তোমার mod x লেখা হয়। হ্যাঁ, এইটা 8/x, সরি এটা ভুলে গেছি, 8/x² আছে, মানে x⁴ মাইনাস 2। তাহলে -2 যদি হয় তাহলে x⁴ -1, x⁴ -1 হবে, তার মানে হচ্ছে 8/x প্লাস হয়ে যাবে আগে সাইনটা, নিচে যেহেতু -1 আসছে, -2 প্লাস, হ্যাঁ প্লাস 8/x। কাটা আছে, তো 5 নম্বরটা লিখে দিই যে dx বাই x এটা মানে হচ্ছে log mod x। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে তোমার e⁴x, এটা হবে e⁴x মানে প্লাস 6, সেগুলো লিখছি না। তাহলে 7 নম্বর তোমার যদি থাকে e⁴mx dx, তাহলে কি হবে e⁴mx বাই m। 8 নম্বর যদি a⁴x dx যদি থাকে, তাহলে হবে কি a⁴x বাই log a। তেমনি একইভাবে যদি তোমার এরকম থাকে যে a⁴mx dx, তাহলে হবে a⁴mx বাই m log a। মানে উপরে যেগুলো একটা থাকছে, মানে তোমার ধ্রুবক থাকলে পরে সেটা ধ্রুবকটা নিচে বসে যাবে। দশ নম্বর দেখো যদি থাকে sin x dx, তাহলে কি হবে, দেখো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যখন ছিল ddx অফ sin x, তখন কিন্তু cos x হতো,
কিন্তু যেহেতু এর বিপরীত হয়, তো সেই জন্য কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে তোমার, এটা কিন্তু মাইনাস আসবে, অর্থাৎ মাইনাস কস এক্স। এটা মনে রাখবে, কিন্তু ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এটা কিন্তু গুলিয়ে স্যার ফেলবে। কি বললেন স্যার, শোনাই গেল না, কি বললেন স্যার? 10 নাম্বারটা সাইন এক্স শুরু করলেন, তারপরে শোনা গেল না। বলছি ডিফারেন্সিয়েশন কি হয়, ডিডিএক্স অফ সাইন এক্স, এটার কি হয়, কস কস এক্স, এক্স। মানে হ্যাঁ। প্লাস হয়। এবার যেহেতু এটা বিপরীত, তাহলে কি সেই জন্য সাইন এক্স এর তোমার ইন্টিগ্রেশন করলে পরে কিন্তু মাইনাস কস এক্স আসবে, তাই বললাম। এবারে একই রকম 11 নম্বর সূত্র যদি এটা করি, যে ইন্টিগ্রেশন অফ হচ্ছে সাইন এম এক্স ডিএক্স, তাহলে কি হবে, ওই যেহেতু সাইনের মাইনাস হচ্ছে, অর্থাৎ মাইনাস কস এম এক্স বাই এম। এবারে 12 নম্বর হচ্ছে ঠিক একইভাবে উল্টোটা হবে, অর্থাৎ কস এক্স এর যদি আমরা বের করি, তাহলে কিন্তু প্লাস হবে, অর্থাৎ সাইন এক্স। আর যদি বলি যে কস এম এক্স ডিএক্স, তাহলে হবে সাইন এম এক্স বাই এম। তোমার ট্যান এক্স এর হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে হয় সেক স্কোয়ার এক্স, তাহলে সেই জন্য তোমাকে এটা কি করতে হবে, যে সমাকল অর্থাৎ ইন্টিগ্রেশন যদি তোমার সেক্স এক্স স্কোয়ারে যদি বের করি, তাহলে হচ্ছে ট্যান এক্স। একইভাবে এগুলো তোমার কোসেক স্কোয়ারের ক্ষেত্রে তাহলে কি হবে, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর হচ্ছে মাইনাস কট এক্স। আর আমরা জানি যে তোমার সেক এক্স এর ক্ষেত্রে হয় যেমন সেক এক্স ট্যান এক্স, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক এক্স ট্যান এক্স, এটার হচ্ছে সেক এক্স। একইভাবে যদি থাকে যে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স, তাহলে এটা হচ্ছে মাইনাস কোসেক এক্স। দেখো যে আমরা এবার অঙ্কতে চলে যাচ্ছি। প্রথম অঙ্ক ধরা আছে যে সমাকলন সাইন এক্স ডিগ্রি ডিএক্স, তাহলে যেহেতু এটা এক্স ডিগ্রিতে আছে, তাহলে আমাকে কি করতে হবে, এটা কনস্ট্যান্টে নিয়ে আসতে হবে। মানে আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে এক্স ডিগ্রি মানে কি হবে, পাই এক্স বাই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইখানে যদি আমরা বসিয়ে দিই, তার মানে এটা হচ্ছে এম এক্স, মানে এম টা হচ্ছে তোমার পাই বাই 180 ডিগ্রি, ঠিক আছে। আর সাইনের কি হয়, মাইনাস কস এক্স হয়। হ্যালো, তাহলে সাইনের ক্ষেত্রে তোমার মাইনাস কস কস হয়, তাহলে কি হচ্ছে মাইনাস কস পাই এক্স বাই 180 ডিগ্রি। ওই এটা 180, সরি এটা না, মানে কস সাইন এক্স এর কি পেলাম আমরা, যে হচ্ছে পাই বাই 180। হ্যাঁ, এটা যদি বা থাকে পাই বাই তাহলে হচ্ছে কস মানে মাইনাস কস এম এক্স বাই এম, তাহলে মাইনাস কস এক্স বাই হচ্ছে তোমার পাই বাই 180। এবার এটা যদি উঠে যায়, তাহলে হচ্ছে তোমার 180 বাই পাই, মাইনাসটা আগে দিয়ে দিলাম। আর যেহেতু পাই এক্স বাই 180 ডিগ্রি মানেই তো এক্স মান, তাহলে লিখতে পারি যে কস এক্স ডিগ্রি। 2 নম্বর ধরো আছে যে 2 টু দি পাওয়ার 3x dx, এটা সমাকল বের করতে হবে, অর্থাৎ এই সূত্রটা 3x/3 log 2। a টু দি পাওয়ার mx, এটা হলে পরে কি দেখলাম যে a টু দি পাওয়ার mx বাই তোমার m log log a। a হবে, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3x বাই m মানে কি এখানে 3, 3 তাহলে হচ্ছে 3 log 2। 2 টু x দি to the পাওয়ার power 5 3 log x আছে, হ্যাঁ, 6। এটাকে তো দেখো কি লিখতে পারি, যে log x টু দি পাওয়ার 5, মানে পাওয়ারের উপরে লিখে দিতে পারি, কারণ log x টু দি পাওয়ার n যদি থাকে তাহলে nটা আগে চলে আসে, তো সেই জন্য উপরে তুলে দিলাম।
এবার এখানে আমরা ইয়ে হিসাবে তোমার বেস হিসাবে এখানে ধরতে পারি। তো এইটা মানে টোটালটা মানে কি হয়, তোমার লগারিদম অনুসারে x টু দি পাওয়ার 5 ই হয়ে যায়। পুরো 5 তাহলে হ্যাঁ। x টু দি পাওয়ার 5 dx, তাহলে এটা করলে হবে x টু দি পাওয়ার 6/6। অর্থাৎ এটাকে আলাদা করে যদি করে দিই তাহলে x স্কোয়ার বাই x হবে, তার মানে হচ্ছে একটা x dx প্লাস হচ্ছে তোমার dx বাই x। তাহলে এটা থেকে পাবো x স্কোয়ার বাই 2 প্লাস এটা হলো বললাম যে log mod x dy dx ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 2 হলে y এর মান কত? দেখো এটা তো ডিফারেন্সিয়েশন করা আছে, তার মানে এটাকে লিখতে পারবো তো যে dy ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 2 dx। ঠিক আছে, এবার যদি উভয় পক্ষে আমরা সমাকল করি তাহলে এটা হচ্ছে dy এর হচ্ছে y, আর এটা 3 আগে বেরিয়ে এলে হবে x স্কোয়ার dx মাইনাস হচ্ছে dx, অর্থাৎ y ইকুয়াল টু 3 ইন্টু এক্স কিউব বাই 3 হবে, মানে 3 কেটে দিলাম, এক্স কিউব মাইনাস 2x। আমরা প্রথমে বললাম যে তোমার ইন্টিগ্রেশন অফ তোমার কোসেক এক্স কট এক্স এর হচ্ছে মাইনাস কোসেক এক্স, আর এখানে যদি তোমার ওই এম এক্স দেওয়া থাকে তাহলে সেইটা নিচে চলে আসে। তো সেই জন্য তোমার হবে যে মাইনাস কোসেক 2x বাই হচ্ছে 2। এটা ধরো আছে যে সমাকলের সংজ্ঞার সাহায্যে প্রতি ক্ষেত্রে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো, মানে x এর ফাংশন হিসাবে তোমাকে নিয়ে যেতে হবে। তার মানে সে একই, মানে এটাকে লিখতে পারি যে dy 3x স্কোয়ার প্লাস 2 dx, তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে এটা হচ্ছে y ইকুয়াল টু 3 ইন্টু এক্স কিউব বাই 3 প্লাস হচ্ছে 2x, অর্থাৎ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে এটা হচ্ছে y, আর ax যেটা হচ্ছে সেটা a এক্স স্কোয়ার বাই 2 প্লাস dx। dy dx equal to 2 sin 2x। মাইনাস cos 2x। তাহলে এই যে কনস্ট্যান্ট 2 আর এই 2টা কেটে যাচ্ছে, তাহলে আর সাইনের তোমার মাইনাস হয়, সেজন্য কি মাইনাস cos 2x। কি হলো না, মানে dy ইকুয়াল টু x টু দি পাওয়ার হাফ dx, হ্যাঁ স্যার, এটা করলে y ইকুয়াল টু কি হচ্ছে 2 x by টু দি 3 into 1/2। 3/2, হ্যাঁ, আর নিচে 3/2 হলে এখানে হচ্ছে 2/3 প্লাস কি স্যার আমরা, সি এর মানটা বের করতে হবে। হ্যাঁ সি এর সি মানটা এর এখানে 2 by বের করতে হবে তোমাকে, এই প্রথমবার এলো মানে কাজে লাগছে। তাহলে y ইকুয়াল টু 3 যখন x ইকুয়াল টু 4 বলা আছে, তো এখানে বসিয়ে দাও 3 ইকুয়াল টু 2/3 ইন্টু 4 কে লিখে নিলাম 2 স্কোয়ার করে, তাহলে কি হবে ও প্লাস সি। তাহলে দেখো এখানে 2 কেটে গেলে এটা 2 দুগুণে 4 দুগুণে 8 মানে 16/3, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে তোমার 16/3 মাইনাস 3, মানে 3 থেকে 9, 16 থেকে বাদ দিলে হচ্ছে 7/3। তার মানে সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু 2। হ্যাঁ, স্যার না এখানে y ইকুয়াল টু, এটা এত দূর পর্যন্ত বুঝতে পারলে তো? মাইনাস আছে তো। হ্যাঁ, হ্যাঁ, স্যার মাইনাস সাথে কি হচ্ছে? তোমার মাইনাস 7/3 আসছে। হ্যাঁ। এখানে তুমি এই y এর মানটা, মানে তোমাকে y x দুটোর মানটা এখানে ইনপুট করে দিতে হবে, দিয়ে c এর ভ্যালুটা বের করতে হবে, মানে কনস্ট্যান্ট কত হলো, দিয়ে তোমাকে আবার তুমি বসাও এই সমীকরণে y ইকুয়াল টু 2/3 x টু দি পাওয়ার 3/2 মাইনাস 7/3। 11 নম্বর অঙ্ক ধরা আছে যে সমাকল অফ সাইন স্কোয়ার 2x dx। এবার দেখো 1 by এই অঙ্কটার ক্ষেত্রে ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, আমাকে অন্যভাবে নিয়ে যেতে হবে। তো মানে 2 সাইন স্কোয়ার থিটা, এটা মানে আমরা কি জানি 1 মাইনাস কস 2 থিটা। তাহলে এখানে দেখো যে 2 তো নেই, সেই জন্য আমি হাফ কমন নিয়ে নিলাম, তাহলে এখানে করছি যে 2
সাইন স্কোয়ার 2x dx, তাহলে এই জায়গাতে আমরা কি লিখতে পারবো 1 মাইনাস cos 2 থিটা, 2 থিটা মানে 2 ইন্টু এখানে থিটা জায়গাতে 2x আছে, তার মানে হচ্ছে 1 মাইনাস cos 4x। ঠিক আছে, তাহলে 1 dx মানে এটা হবে x হবে, আর মাইনাস হচ্ছে cos 4x, অর্থাৎ হচ্ছে সাইন মাইনাস সাইন 4x 4x বাই বাই 4। 8। ও আচ্ছা, হাফটা গুণ আছে, হ্যাঁ হাফটা গুণ করে দিলে হয়ে যাচ্ছে 8। হাফটা থাকে, আমি যেমন থাকবে অপশনে সেরকম করব। 12 নম্বর ধরো আছে 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x। এটা গুণিতক কোণ থেকে পড়েছিলাম, ডাইরেক্ট ফর্মুলা আছে, সূত্র আছে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে সাইন 2x। তাহলে সাইনের যে সাইন এক্স এর সমাকল তোমার মাইনাস হয়, মাইনাস কস এক্স হয়, তাই মাইনাস কস 2x বাই 2। তোমাদেরকে ফার্স্ট অঙ্ক একটা দিয়েছিলাম ওই সাইন এক্স ডিগ্রি ডিএক্স, তো এবার দিলাম কস। এটা বলো উত্তর কত হয়েছে, কস এক্স ডিগ্রি ডিএক্স। তো ভাবারই বা কি আছে, ওখানে তোমার 180 বাই পাই আগে হবে, আর কসের হচ্ছে সাইন হয়, মানে সাইন এক্স ডিগ্রি হয়ে গেল। মানে এটা এ টু দি পাওয়ার এম এক্স, এ টু দি পাওয়ার এম এক্স হচ্ছে তোমার এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ, মানে লগ 5। এটার ক্ষেত্রে আলাদা আলাদা যদি করে নিই, এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স ডিএক্স, তার মানে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস এটা হচ্ছে ওই আগেরটার মতোই, মানে 4 টু দি পাওয়ার এক্স বাই লগ 4। তাহলে এটা সেক্স এ গুণ করলে হবে sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস হচ্ছে sec x tan x। তাহলে sec স্কোয়ার এর কি হয়, tan x হয়, আর sec x tan x এর sec x হয়, তাহলে tan x মাইনাস sec x। তেমনি একইভাবে এটা কি হবে, cosec স্কোয়ার x, cosec স্কোয়ার x এর কি হবে মাইনাস cot স্কোয়ার x, তাই মাইনাস cot স্কোয়ার x, cot x, এই সরি কি বলি, মাইনাস cot x প্লাস cosec x। মাইনাস মাইনাস প্লাস cosec x। তার মানে এটাকে কি লিখতে পারবো, ই যেটা আছে ই টু দি পাওয়ার লগ এক্স স্কোয়ার, এমনি একইভাবে মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্স টু দি পাওয়ার 3। এটা মাইনাস 3 করি, এখানে মাইনাস দেওয়া চলবে না। ঠিক আছে, তাহলে এইখানে কি হবে এক্স স্কোয়ার, আর এই জায়গাতে কি হবে 2টাকে আগে কমন নিয়ে নিলাম, অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 বাই 3, আর মাইনাস এটা কি হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 বাই হচ্ছে মাইনাস 2। তাহলে এখানে এই 2 কেটে যায়, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এক্স কিউব বাই 3 প্লাস এটাকে যদি নিচে যদি নামিয়ে দিই তাহলে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার।